পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। একদিন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি। ফেরেশতারা বলল, আপনি কি সেখানে এমন কাউকেও পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবিহ পাঠ ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। মহান আল্লাহ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে কাদামাটির নির্যাস দিয়ে সৃষ্টি করলেন। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। একদিন মহান আল্লাহ সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, এ বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, এই জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও। আদম আলাইহিসসালাম সকল নাম তাদেরকে এক এক করে বলে দিল। তখন মহান আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নবমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন করো আমি তাও অবগত। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আদমকে সেজদাহ করো। তখন ইবলিশ ছাড়া সকলেই সেজদাহ করল। মহান আল্লাহ ইবলিশকে বললেন, কিসে তোমাকে বাধা দিয়েছে যে সেজদা করছো না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি? ইবলিশ বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। মহান আল্লাহ তাআলা বললেন, সুতরাং তুমি এখান থেকে নেমে যাও, তোমার এ অধিকার নেই যে এখানে তুমি অহংকার করবে, সুতরাং বের হও, নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। ইবলিশ বলল, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। মহান আল্লাহ বললেন, অবকাশ দেয়া হলো। ইবলিশ বলল, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন এ কারণে আমিও শপথ করে বলছি, আমি আপনার সরল পথে অবশ্যই ওত পেতে বসে থাকব। অতপর আমি তাদের সম্মুখ দিয়ে, পিছন দিয়ে, ডান দিক দিয়ে এবং বাম দিক দিয়ে তাদের কাছে আসব। আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। মহান আল্লাহ বললেন, তুই এখান থেকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় বের হয়ে যা। তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে নিশ্চয়ই আমি তোদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আর এভাবেই মহান আল্লাহ তাআলা মানুষকে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেন। ধারাবাহিক পর্ব পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।